সালামু আলাইকুম। আমার এই ভিডিওটা যদি আপনার সামনে যাই থাকে ভাই 10টা সেকেন্ড কথাটা শুনুন, তারপরে স্কিপ করবেন। ভিডিওটা শুনুন কি না শুনুন, আপনার কাছে একটা অনুরোধ রইল। আচ্ছা, রাষ্ট্র আগে না খেলা আগে? রাষ্ট্র আগে না খেলা আগে? বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেললে আহামরি কোনো রাষ্ট্রের কোনো উপকার হয়ে যাবে না? না খেললে মনে করেন 200 কোটি টাকা লস হয়ে যাবে বাংলাদেশের। আর বাংলাদেশ টি-20 বাংলাদেশ ক্রিকেট খেলে বাংলাদেশকে কি আহামরি একটা অর্থনৈতিক চাঙ্গা করছে? এই খেলাধুলো করে বাংলাদেশের কি অর্থনৈতিক চাঙ্গা হয়? রাষ্ট্রের কি উপকার আসে? রাষ্ট্রকে চিনে, বিশ্ব দরবারে চিনে। আরে ভাই, এই চিনে দিকে আপনি পানি দিয়ে চিনে এটা আপনি দিয়ে পানি খান। সৌদি আরব কোনো খেলাধুলা নাই। আমি অলরেডি সৌদি আরব আসি, স্টার্টিং আসি। সৌদি আরব কোনো খেলাধুলা নাই, কিন্তু সৌদি আরব কি তাই বলে কি বাংলাদেশ থেকে পিছিয়ে আছে? বিশ্বের মধ্যে সৌদি আরব 12 নম্বর স্থানে আছে, পাওয়ারফুল রাষ্ট্রের মধ্যে, অর্থনীতির মধ্যে 12 নম্বর স্থানে আছে। আর বাংলাদেশ 53 নম্বর স্থানে আছে। সৌদি আরব তো খেলে না, এরকম তো আরো বড় বড় রাষ্ট্র আছে, তারা কোনো খেলাধুলার মধ্যে কোনো ইনভেস্ট করে না, কোনো খেলাধুলা কোনো কিছু করে না ওই রাষ্ট্রগুলি। তাহলে ওই রাষ্ট্রগুলি কি পিছিয়ে আছে বাংলাদেশ থেকে? না, মানে না খেললে আহমের একটা ক্ষতি হয়ে যাবে। রাষ্ট্র আগে না খেলা আগে? সর্বপ্রথম আগে কত রাষ্ট্র আগে। রাষ্ট্র যদি বুঝে এটা খেললে আমাদের জন্য ভালো ভালো, রাষ্ট্র যদি বুঝে না এটা খারাপ খারাপ। আর এমন তো না যেখানে আপনার টি-20 বিশ্বকাপ না খেললে আমাদের বাংলাদেশের 200-400 কোটি টাকা লস হয়ে যাবে। যে খেলাকাল টিভিতে বসে সারাক্ষণ বসে কেন 50 ওভার বসে দেখতে হয়, 50 100 ওভার বসে দেখতে হয়, বা 20 ওভার 40 ওভার বসে দেখতে হয় সারাদিন বসে কাজকর্ম বাদ দিয়া। এই খেলার কোনো প্রয়োজন নাই। এই খেলা বাংলাদেশের কোনো অর্থনৈতিক নীতি কোনো চাঙ্গা করতে পারবে না। একবার ক্রিকেট খেলা একবার ব্যান করে দেওয়া উচিত বাংলাদেশ থেকে। সারা বিশ্বের আরো বড় বড় রাষ্ট্র আছে, তারা কোনো খেলাধুলার মধ্যে কোনো সময় নষ্ট করে না। তারা শুধু রাষ্ট্র কীভাবে ডেভেলপমেন্ট করা যায় তারা ওইটা নিয়ে চিন্তা করে। আর আমাদের বাংলাদেশ আছে সামান্য, মানে আমাদের বাংলাদেশের মানুষ আমরা পাগলও বুঝি না, ভালোও বুঝি না, আমরা এমন মানুষ। আমার দৃষ্টি আমি মনে করি আমাদের রাষ্ট্র সর্বপ্রথম আগে, খেলাধুলো সব ক্যান্সেল, সব ব্যান করে দেওয়া উচিত। রাষ্ট্র আগে, কীভাবে রাষ্ট্রকে এগিয়ে নেওয়া যায়, কীভাবে রাষ্ট্রকে ডেভেলপমেন্ট করা যায় সেটা চিন্তা করা উচিত। বা আমার কথা যদি ভালো হয়ে থাকে কমেন্ট করবেন, আর 10জন লোকজন দেখতে পারে শেয়ার করে দেন সেই জন্যে। সালামু আলাইকুম।